মাননীয় প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানাবো আপনাদের মাধ্যমে, আমরা কি অবস্থায় আছি, প্লেনে না আসে যদি দয়া করে রোডে অথবা ট্রেনে আসেন, তাহলে আমার মনে হয় তার বিচক্ষণতা দিয়ে তিনি সিদ্ধান্ত দিতে পারবেন এখানে রাস্তা হওয়া উচিত উচিত না। প্রধান উপদেষ্টা আজকে 1 বছরের উপর হয়ে গেল। এই দেশের যে কোনো সরকার প্রধান হলে অন্তত একবার হইলো পুণ্যভূমি হযরত শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করেন। কিন্তু এই সরকার আসার পরে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে একদিনের জন্য সিলেটে আসলে আমি দয়া করে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানাবো আপনাদের মাধ্যমে, আমরা কি অবস্থায় আছি, প্লেনে না আসে যদি দয়া করে রোডে অথবা ট্রেনে আসেন, তাহলে আমার মনে হয় তার বিচক্ষণতা দিয়ে তিনি সিদ্ধান্ত দিতে পারবেন এখানে রাস্তা হওয়া উচিত উচিত না। আমাদের যোগাযোগ উপদেষ্টা তিনি যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে ফিরে গেলেন, তাহলে একটু কষ্ট করে, জনগণ তো আমরা 15 ঘন্টায় যাই, আপনার তো পুলিশ আছে, সব ধরনের সবকিছু আছে, দয়া করে আপনার আরো উপদেষ্টাদেরকে নিয়ে একটু সিলেটে আসেন, বিমানে না আসে, দয়া করে আপনি ট্রেনে কিংবা রোডে আসলে আমরা আনন্দে, আমি আপনাকেও দাওয়াত করতেছি, আপনাদের টিমকে নিয়ে আসেন। তাহলে আমাদের যে দাবিগুলা, এটা যৌক্তিক কি যৌক্তিক না সেটা আপনারা বলেন। বিদ্যুতের উপদেষ্টাকে মহাদেশকে বলবো, কেন আমরা এই বিপদে মুক্তি পাবো না, এই বিষয়ে ওনাদের শরণাপন্ন, আপনারা আসেন, দেখে যান। যাই হোক, আমি আর বক্তব্য নির্ধারিত করতে যাচ্ছি না। আমরা নর্মাল করছে এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং আমরা এই বৃহত্তর সিলেটে, আমাদের সিলেট অঞ্চলে চাকরি সুবাদে হোক আর সেটেলদের হোক, অন্যান্য জেলার যারা সিলেটে বসবাসরত তারা সহ সবাই আমরা এক কথার মধ্যে এই এলাকার এই রাস্তাঘাটের উন্নয়ন, আমাদের দেশের উন্নয়ন, এটা একটা অর্থনৈতিক জোন হিসাবে আমাদের। আর যদি সরকার চিটাঙ্গে হইলে আমরা বেদান না, আমরা অত্যন্ত খুশি, বাণিজ্য কেন্দ্র আরো সুন্দর হোক, আরো মহাসড়ক হোক, কিন্তু উপদেষ্টা নিজে যান, বরাদ্দ ওনাদের সবকিছুতে থাকেন, বৈষম্যটা ওই জায়গায়, এখানে 20 কোটি পাইলে সিলেট 5 কোটি কি পাবে না। এখন আমি আপনাদের মাধ্যমে দেশবাসী তথা আমাদের বিভিন্ন অর্গানাইজেশন আছে, যেমন ঢাকায় বসবাসরত জালালাবাদ অ্যাসোসিয়েশন, খালি বৎসরে পিকনিক করলে হবে না, অনুরোধ করব আমাদের জন্য কথা বলুন। আপনারা ঢাকায় বসবাসরত অনেক বড় বড় কর্মকর্তারা আছেন, আপনাদের একটা আওয়াজে একদিন জালালাবাদ অ্যাসোসিয়েশন যদি ঢাকায় মানববন্ধনে বসেন, আপনারা অনেক রিটায়ার্ড সচিব থেকে আরম্ভ করে আপনাদের যে হাই প্রোফাইল আছে, তাহলে মানুষ বুঝতে পারবে যে সিলেটের ডিমান্ডটা কি। আপনারা যদি বিশ্বাস না হয়, জালালাবাদ অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ একটা পিকনিকের জন্য একটা আসেন ঢাকা থেকে সিলেট বাই রোডে, দয়া করে সিলেটের সন্তান হইলে, বৃহত্তর সিলেটের সন্তান হলে আপনারা প্রতিবাদ করুন ঢাকায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমি এটা আহ্বান করবো নগরবাসীর পক্ষ